বই বার করছো তো সবে? ঠিক আছে, বইয়ের চ্যাপ্টারের নাম দেখো, নো মেন আর ফরেন। নো মেন মানে কোনো মানুষ, নো মেন মানে কোনো মানুষ ই নয়, আর ফরেন মানে বিদেশি। কোনো মানুষ ই বিদেশি নয়, কোনো মানুষও বিদেশি নয়। চ্যাপ্টারটা লেসন হে জেমস কিরকুক। কিতা নাম চ্যাপ্টার রাইটার? বইটার নাম জেমস কিরকুক। এই চ্যাপ্টারের আজকে আমরা পড়িমু সামারি। কিতা পড়িমু? সামারি। সামারি হইতে কিতা বুঝিস? সারমর্ম। মানে এই চ্যাপ্টার কমপ্লিট পড়িয়া আমরা কোন কোন জিনিসগুলা বুঝমু, বাইটার থেকে আমরা জানার কি কি বস্তু আছে। রাইটারে এই চ্যাপ্টার দ্বারা একটা জিনিসও তাই মূলভাবে ফোকাস করছই, যেটা হইয়া আসছে গিয়া যে জীবনও আমরা দেখা যায় সিচুয়েশন লাইফও এমনভাবে আয় প্রত্যেক মানুষের জীবনও, যে কোনো কোনো মানুষে সেও গরিব হওয়ার কারণে, সেও সুন্দর হওয়ার কারণে, সেও খালা হওয়ার কারণে, কথা বুঝে জানি, অন্য মানুষে অমুকরে নফরত করে, দ্বিতীয় ব্যক্তিরে নফরত করে বা অপছন্দ করে। তুমি যেন ক্লাস 10 যখন উঠিবা, একটা চ্যাপ্টার আছে নেলসন ম্যান্ডেলা, আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট আসলা, যে তাইন কালো হওয়ার কারণে মোর দেন 27 ইয়ার্স তাইন জেলের মধ্যে আসলা। কথা বুঝে গেছে নি? 27 বছর জেল খাটতে লাগছে, কারণ তাইন কালো মানুষের স্বাধীনতার লাগিন তাইন কথা বুঝলা। যে সিচুয়েশন ওরকম আসলো, প্রত্যেক মানুষের অতীত কালো যদি আমরা যাই, ফার্স্টে যদি আমরা দেখি, তাহলে আমরা পাইমু যে মানুষের কোনো সময় বর্ণ বৈষম্য আসলো। কিতা আসলো? বর্ণ বৈষম্য কিতা জিনিস? কালো হওয়ার কারণে সুন্দর মানুষে নফরত করছেন, কোনো মানুষ কালো এই জন্য নফরত করছেন, কোনো মানুষ গরিব দেশর এই জন্য মানুষে নফরত করছেন। রাইটারও মূল উদ্দেশ্য এটা আসছে গিয়া এই কবিতা দ্বারা রাইটারে ওটাও বুঝাইতে চাইছেন যে কোনো মানুষ, আমরা সব মানুষ হইয়া থাকছেন গিয়া আমরা সেম। প্রত্যেক মানুষের মনে করলে যদি লন্ডন থেকে একজন মানুষ আইন থানে যদি একটা কিল মারা হয়, আর ভারতের একজন মানুষের সেম জায়গাত কিল মারা হয়, যে ভারতের আইন বেশি দুঃখ পাইবা আর লন্ডনের আইন কম দুঃখ পাইবা, ওলা কোনো কথা আসেনি? মানে সমানভাবে দুঃখ পাইবা, ঠিক আছে? সমানভাবে কিতা হইব, মানুষের দুঃখ আছে, সমানভাবে মানুষে খুশি চায়। মাত বুঝানি? সব মানুষের যদি রক্ত আমরা একত্রিত করি, কোনজনের রক্ত কোনটা চিনা কঠিন, সবর রক্তর কালার সেম। সুতরাং রাইটারে ওটাও বুঝাইতে চাইছই যে পৃথিবীর মধ্যে যদি আমরা মানে যুদ্ধ করি, কিতা করি? যুদ্ধ করিতে লস যার লগে যুদ্ধ করা হইব শুধুমাত্র তান লস নাই, বুঝা যাননি? শুধুমাত্র যার লগে লস করছো, যুদ্ধ করছো, তান লস হইব এরকম নাই। যেই যুদ্ধ করছেন এনরও ক্ষতি হইব, ঠিক আছে? এটারে যদি আমরা একবারে ক্লিয়ারলি যদি আমরার ভাষায় বুঝতাম চাই, বা ধর্মিক মাতো যদি আমরা লইয়া যাইতাম চাই, ঠিক আছে? তাহলে কোরআন শরীফের একটা আয়াত আছে, কোরআন শরীফে আল্লাহ কইতরা, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ কইতরা, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, কিতা কইছেন? হে মানব জাতি। নাস মানে কিতা? মানব জাতি বা মানুষ জাতি, ঠিক আছে? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাতান সবরে সৃষ্টি করছি একজন মহিলা, মানে হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাম এবং একজন পুরুষের কাছ থেকে সৃষ্টি হয়েছে। মানে তুমি দেন একেও ইন্নরে কিতা করিও না, নফরত করিও না, ভেদাভেদ করিও না, কেউ খালা, কেউ বাট্টি, কেউ দেখতে সুন্দর নাই, ঠিক আছে? এটা লইয়া তুমি দেন কোনোদিন কিতা করিও না, কিতা করিও না, ভেদাভেদ করিও না। কিতা করতাম না? ভেদাভেদ করিও না। আল্লাহ সবাই কইতরা, দ্বিতীয় ক্ষেত্রে কইতরা, ওয়াজআলনাকুম শুউবাম ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং আমি এক মহিলা এবং এক পুরুষ অর্থাৎ আদম এবং হাওয়ার কাছ থেকে তোমাদের জন্ম দিছি, এবং অবশেষে ওয়াজআলনাকুম শুউবাম, এবং তোমাদের কিতা করছি? বাটিছি। কিতা বাটিছি? শুউবাম ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদের বাটা হইছে বিভিন্ন জাতিতে। বিভিন্ন জাতি হইতে মিশরীয় জাতি, আরবিয়ান জাতি, বাঙালি জাতি আসেন নি, পার্সিয়ান জাতি, হিন্দিভাষী জাতি, কথা বুঝরাইনি? এবং কোনো মানুষের কালো বানাইছেন, কোনো মানুষের সৌন্দর্য দিছেন, কোনো মানুষের হাইট বেশি দিছেন, কোনো মানুষের হাইট কম দিছেন। আল্লাহ সবর একত্রিত করিয়া কইতরা যে তোমাদের আমি কিতা করছি? এক মার ঘর তাকিন এবং এক বাবার ঘর তাকিন জন্ম দিছি, আদম এবং হাওয়ার ঘর তাকিন, এবং অবশেষে আমি তোমাদের পাঠিয়েছি বিভিন্ন কওমের মধ্যে, বিভিন্ন কবিলার মধ্যে, মানে ট্রাইবস, ছোটো ছোটো জাতির মধ্যে পাঠিয়েছি, আলাদা আলাদা ভাষা দিছি, দিয়া হয়েছি তুমি যেন কিতা করো, তুমি যেন কিতা করতাই? একে অন্যর লগে পরিচিত হইতাই। কিতা হইতাই?
এখানে অন্যর লগে পরিচিত হইতায়, ঠিক আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সংক্ষেপে ওটাও কইতরা যে তুমি তাই যদি আল্লাহরে ভয় করো, মানে তুমি তাই যদি ওটা মানো, ভয় করা মানে কিতা আল্লাহর কথাগুলারে আমরা কিতা করতাম, মানতাম। তুমি তাই যদি এই কথাটারে মানো বলে যে আল্লাহ আমরা এক মা বাবার ঘর থাকেন জন্ম দিছেন, এক খাওয়ার ঘর থাকেন, এক আদমর ঘর থাকেন, আমরা একে অন্যরে নফরত করতাম না, সব মিলিমিশি চলতাম, তখন আল্লাহ কইতরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবথেকে বেশি সম্মানী ও ব্যক্তির বা যেই আমার কথাগুলারে মানবা এবং আমারে ভয় করবা। আর আল্লাহরে ভয় করা মানে কিতা আল্লাহর কথাগুলারে মানা। ও কমপ্লিট চ্যাপ্টারের সামারি আমরা কোন জায়গা থেকে বুঝলাম, কোরআন শরীফের একটা আয়াত দ্বারা বুঝলাম। কথা বুঝরাইনি? কমপ্লিট চ্যাপ্টার ও রাইটারের নাম কিতা? রাইটারের নাম এটা থেকে জন জেমস কিরকুব। তাইন আসলা একজন খ্রিস্টিয়ান মানুষ। কিতা আসলা? খ্রিস্টিয়ান। তো খ্রিস্টিয়ান মানুষে কিতা করেন? খবর দেন। কিতা করেন? খবর দেন। আমরা কিতা করি? আমরা মরার বাদে কিতা হয়? খবর দেওয়া হয়। দেওয়া হয়নি না? না। তাইন হইতরা ও মাটির তুমি তাইন মরার বাদে আবার ঘুরিয়ে যাও, ও মাটির উপরে এক মা বাবার ঘর তাই তুমি তাই জন্ম লো। ও আমরা কোরআন শরীফের যেটা তর্জমা পাইছি কমপ্লিট পোয়েমের মধ্যে 80% মিল আছে। কত পার্সেন্ট? 80%। এর ফলে তাইন হইতরা যে আমরা ও একই বাতাসের মধ্যে আমরা কিতা করি, আমরা ব্রেথিং করি বা শ্বাস প্রশ্বাস লই, ঠিক আছে। এই হাওয়াটারে তুমি যেন কিতা করতে না, নষ্ট করতে না। এই বিশ্বটারে তুমি তাই নষ্ট করিও না, গান্দা করিও না, খারাপ করিও না। যদি আমরা একে অন্যের প্রতি মায়া মহব্বতে চলি তাহলে এই পৃথিবীটা আরো সুন্দর হইয়া উঠিব। আমরা যদি যুদ্ধ করি বা সেওরে যদি যুদ্ধ করার কথা তোমার টানবে হয় তাহলে তুমি কিতা করতায়? ভালোবাসা দিয়া তারে কিতা করতায়? জয়লাভ করতায়। মানে যুদ্ধ না করিয়া তারে হো বিলে আমারে ভাষা শেখানি হয়েছে ভালোবাসা, সুতরাং আমি তোমারে ভালোবাসা দিয়া জয়লাভ করমু, তোমারে বুঝাই মুঝে তুমি যুদ্ধ করিও না। কথা বুঝা জাননি? এরপরে রাইটারে আরও হইতরা যে আমরা যারা কিতা করি, নফরত করি, আসলে তারারে নফরত করিয়া আমরা নিজর ক্ষতি করি। কথা বুঝলাইনি? সেওরে নফরত করি, সেও খালা কথা লাইন আমরা নফরত করলাম, অবশেষে দেখা গেল আমরা ঘর থাকি আনেওয়ালা সময়ে আমরা ছেলে মেয়ে অথবা আমরা নাতি নশা ওই তো পারে না, খালা একটু জন্মদিন হয়ে গেল, এখন কিতা করতাম? আমি ঘুরে খালো গলাই এইমুনি কিতা করা লাগবো, এইগুলি আমরা গ্রহণ করা লাগবো। সুতরাং আমরা সংক্ষেপে ওখান বুঝতাম বলে সৃষ্টিকর্তায় বা আল্লাহ ঈশ্বরে আমরারে বানাইছেন, কিলা বানাইছেন? সবরে একই মা বাবার গড়তাইন জন্ম দিছেন, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালামর গড় থাকিন। এবং যতদিন আমরা এই পৃথিবীর মধ্যে থাকি আমরা বিনা কারণে ন্যাচারাল কোনো অ্যাপিয়ারেন্সের কারণে, বাসার কারণে, কথা বুঝলানি, বাসার কারণে, সৌন্দর্যর কারণে, হাইটর কারণে বা ধনী গরিবর হওয়ার কারণে তারা রেখিতা করতাম না, আমরা নফরত করতাম না। ওটা হয়ে থাকছে গিয়ে আমরা এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। আমরা সব সময় মিলিমিশে থাকতাম, একে অন্যের প্রতি ভালোবাসার সহিত আমরা থাকার চেষ্টা করতাম, আর সবরে আমরা ভালোবাসার দৃষ্টিতে দেখতাম। ওটা হয়ে থাকছে গিয়ে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। সবে বুঝছো নি? ঠিক আছে, এই কথাটাও আমরা কমপ্লিট চ্যাপ্টারের। তাছাড়া আরও রাইটার দুই একটা লাইন আমরা কইসই, যেমন এই জমিনও আমরা সবাই মিলিমিশে ক্ষেত কৃষি করি। এই জমিনও কোনোদিন জমিনে হয় না তুই খালা আমার উপরে ক্ষেত করতে পারতে না, হয়নি জমিনে। এর ফলে মনে করি নাও আমরা হাওয়া লই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, যত পৃথিবীর মধ্যে ধর্ম আছে সব ধর্মের মানুষের এই হাওয়া, সেম হাওয়ারে সবে লইতরা, সবে গ্রহণ করতরা। ধর্মভিত্তিক যেহেতু হাওয়ারে কোনো পরিবর্তন করা হয় না, ধর্মভিত্তিক বা সৌন্দর্য ভিত্তিক যেহেতু আমরা কিতা করিয়ান না, মাটিরে আমরা সিলেকশন করিয়ান না, ঠিক আছে। খবর আমাইছে সময় আমরা সুন্দর মাটি আর খালা মাটি জানি হয়নি। খবর তোমার জমিন থাকলে খবর দেওয়া হইব, এতে খালা হোক আর সাদা হোক, মাতুজনি হোয়াইট হোক অথবা ব্ল্যাক হোক, তোমার খবর যেন দেওয়া হইতো অন হইব। মরার পরে সবরে মাটির তলে হারানি হইব, সেম মাটি। কোনোদিন মাটিয়ে হইসল নি বলে তুই অন্য ধর্মর আমি হারাইতাম না। সুতরাং আমরা ওখান মনে রাখতাম যেহেতু আল্লাহর দেওয়া জিনিসে আমরা খালা দলা ভিত্তিতে, ঠিক আছে, নফরত করেন না, সুতরাং আমরা অন্যরে কেটা করতাম না, নফরত করতাম না, আমরা ভালোবাসার সহিত রইতাম, একে অন্যরে ভালোবাসতাম, একে অন্যরে সম্মান করতাম এবং একে অন্যরে আমরা কিতা করতাম মিলিয়া চলার চেষ্টা করতাম। অন্য কেউরে যদি যুদ্ধর বাণী আমরা পৌঁছাইতে চাই তাহলে তারেও আমরা ভালোবাসা দিয়া তার মধ্যে জয়লাভ করতাম এবং তারে আমরা আড়াই নিতাম। কিতা দিয়ে আড়াইতাম? মায়ের করিয়ানি ভালোবাসা দিয়া তারে আড়াই নিতাম, ঠিক আছে। সেও মারা চাইল, তোমারে মারা থাকার পরে তুমিও যদি দা লইয়া বারো তো লড়াই আরও বাড়ি জীবন। তুমি কইলা বিলে বাইরে আমার দোষ কিতা, যদি আমার কোনো দোষ হয়তো আমারে মাফ করে দিলে ইস্তেফা হে অটোমেটিক ঠান্ডা হয়ে যেত। কথা বুঝছো নি? তো এইভাবে আমরা চ্যাপ্টারটার সামারি আমরা আজকে সমাপ্ত করে নিলাম, ঠিক আছে। বুঝছো নি সবে? না কোনো অসুবিধা?
ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে পরবর্তীতে আমরা লাইন টু লাইন ডিটেলস আমরা আলোচনা করব।